হ্যালো হ্যালো মাইক টেস্টিং। ওস্তাদ নড়বেন না, একদম নড়বেন না। দেশের আবহাওয়া কিন্তু এখন চরম গরম। না সূর্যের তাপে না, রাজনীতির তাপে। আজকের টপিকটা অনেকটা সেই ছোটবেলার হালুয়া রুটির মতো। সবাই খেতে যায়, কিন্তু প্লেটটা কার হাতে যাবে সেটাই হলো আসল ক্যাচাল। ভাই ও বোনেরা, আজকের ব্রেকিং নিউজ হলো বাজারে এখন একটাই মহৌষধ বা ম্যাজিক পিল দরকার, আর সেই পিলের নাম হলো জামায়াত জোট। স্ক্রিপ্ট রাইটাররা বলছেন, বিপ্লব বাঁচাতে চান, জুলাইয়ের স্পিরিট ধরে রাখতে চান, কিংবা শহীদ হাদির বিচার চান? তাহলে ভাই ডানে বামে তাকানোর সময় নাই, সোজা ডক্টর শফিক সাহেবের গাড়িতে উঠে পড়ুন। মানে যে কোনো মূল্যে, বাই হোক আর বাই ক্রুক, জামায়াত জোটকে ক্ষমতায় আনতেই হবে, নইলে নাকি সব ফক্কা হয়ে যাবে। এবার আসি আসল টুইস্টে। ভাই রে ভাই, শার্লক হোমসও এখানে ফেল মারবে। যে পুলিশ অফিসার হাদির লাশ নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে বলল, আয় হাদির লাশ নে, আমরা তো ভাবছিলাম সে বুঝি পুরনো ভিলেন মেয়ের দলের, মানে সেই লগি বৈঠা বা হেলমেট বাহিনীর কেউ। কিন্তু না, গল্পের মোড় ঘুরে গেল 180 ডিগ্রি। আমাদের ইনসাইডাররা বলছেন, মামা ভুল দেখছেন, উনি লীগ না, উনি দল। জি হ্যাঁ, অভিযোগের তীর সোজা ছাত্র দলের দিকে। বলা হচ্ছে ওই পুলিশ নাকি তারেক জিয়ার সৈনিক, মানে জার্সিটা পুলিশের, কিন্তু ভেতরের গেঞ্জিটা নাকি ছাত্র দলের। ভাবা যায়, এতদিন জানতাম পুলিশ মানেই মামার বাড়ির আবদার, এখন দেখছি পুলিশ মানে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। মানে ফ্যাসিবাদ তাড়াতে গিয়ে আমরা কি তবে নতুন ফ্যাসিবাদের ট্রেলার দেখছি? পাবলিক তো এখন কনফিউজড, কার লোকে কে খেলে আর কে কারে বাস দেয়। সাবধান বাংলাদেশ, সাবধান। চারদিকে নাকি বিরাট বড় এক ফাঁদ পাতা হয়েছে। ইঁদুর মারার কল না, এটা হলো গণভোট মারার কল। ঘটনা হলো, আগামী 12 ফেব্রুয়ারি একটা বড় সড় কিছু হতে যাচ্ছে, একটা নির্বাচন বা গণভোট টাইপ কিছু। কিন্তু একদল লোক চাইছে ওই দিন যেন কিছুই না হয়। তারা চাইছে মারামারি লাগুক, গণ্ডগোল হোক, আর পাবলিক ভয়ে ঘরে খিল দিয়ে বসে থাকুক। কেন জানেন? কারণ নির্বাচন বা গণভোট হলে হ্যাঁ জয়যুক্ত হবে, আর সেটা হলেই বিরোধীদের কপালে শনি। তাই তারা এখন প্রি প্ল্যান্ড গেম খেলছে, অনেকটা বিয়ের দিন কারেন্ট কেটে দেওয়ার মতো অবস্থা। বর সেজে বসে আছে, কিন্তু কনে যাত্রীর বাস নাকি পঞ্চগড়ে আটকে দেওয়া হয়েছে। বলা হচ্ছে এই গণ্ডগোল পাকিয়ে তারা দেশে একটা গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার লাগাতে চায়। মানে আমরা নিজেরা মারামারি করব, আর তারা সাইডে বসে পপকর্ন খাবে। কিন্তু ভাই, পাবলিক কি অতই বোকা? পাবলিক এখন সব বোঝে, কোনটা আন্দোলন আর কোনটা নাটক। এদিকে আমাদের বিএনপি ভাই ব্রাদারদের অবস্থা দেখুন। ইনকেলাবের ওপর হামলা হচ্ছে, আর অভিযোগ উঠেছে বিএনপি এবং তারিক জিয়ার সৈনিকরা নাকি সেটা দেখে মজা নিচ্ছে। সিরিয়াসলি? মানে পাশের বাড়িতে আগুন লেগেছে, আর আপনি ভাবছেন, যাক বাবা, শীতের দিনে একটু আগুন পোহানো গেল। ভাইরে, আগুন কিন্তু ছড়িয়ে পড়ে। আজ ইনকেলাবে লেগেছে, কাল আপনার পার্টি অফিসে লাগলে কিন্তু ফায়ার সার্ভিসও জ্যামে আটকে থাকবে। তারেকের সৈনিকরা হয়তো ভাবছে, আমরা তো কিছু করছি না, আমরা তো জাস্ট দর্শক। কিন্তু ভাই, পাবলিকের মেমরি কার্ডে কিন্তু সব রেকর্ড হচ্ছে। 12 তারিখ ব্যালট পেপার বা ভোটের মেশিনে যখন আঙুল পড়বে, তখন এই মজা নেওয়ার জবাবটা কিন্তু কড়ায় গণ্ডায় দেওয়া হবে, ইনশাল্লাহ। তো বন্ধুরা, ফাইনাল কথা হলো আগামী 12 ফেব্রুয়ারি ক্যালেন্ডারে লাল দাগ দিয়ে রাখুন। ওই দিন নাকি সব ফয়সালা হবে। যারা ভাবছেন গণ্ডগোল করে নির্বাচন আটকাবেন, তাদের জন্য দুঃসংবাদ। পাবলিক নাকি এবার ডু অর ডাই মোডে আছে, কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। কেউ যদি বলে, ভাই ওদিকে যেও না, বাঘ আছে, পাবলিক বলবে, বাঘের সাথে সেলফি তুলতেই তো যাচ্ছি। বিপ্লবীদের বাঁচাতে হলে ডাক্তার শফিককে ক্ষমতায় আনতেই হবে, এটা এখন স্লোগান নয়, এটা নাকি প্রেসক্রিপশন। অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করার মতো 12 তারিখের ভোটটাও কমপ্লিট করতে হবে। সুতরাং কান খাড়া রাখুন, কে পুলিশ, কে ছাত্রদল, আর কে আসল ফ্যাসিস্ট চিনতে ভুল করবেন না। জার্সি দেখে প্লেয়ার চিনলে হবে না, খেলার স্টাইল দেখে চিনতে হবে। শেষ করার আগে একটা টিপস দিয়ে যাই। আগামী কয়েকদিন রাস্তায় বেরোলে হেলমেট আর রানিং শু সাথে রাখবেন। বলা তো যায় না কখন দৌড়ানি খাওয়া লাগে। তবে হ্যাঁ, 12 তারিখের ভোট বা ডিসিশন মেকিংয়ে মিস দিয়েন না, কারণ আপনার একটা ভোটই পারে এই জগা খিচুড়ি মার্কা পলিটিক্সকে সোজা করতে। ততক্ষণ পর্যন্ত চা খান, টকশো দেখুন আর মজা নেন, কারণ বাংলাদেশের রাজনীতি নেটফ্লিক্সের চেয়েও বেশি বিনোদনমূলক।